সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারও সেই সুন্দরী আপু শিউলি আপুর কাছে চলে আসলাম। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তো আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ, আমরা ভালো আছি। তো আপু, একটা জিনিস বুঝতে পারছি না, আমরা খারাপ না আপনার কপাল খারাপ? আমি তো এর আগের বারও বলছি যে খারাপ আপনারা না, খারাপ আমিও না, আমার কপাল খারাপ। আসলে মানে কি বলবো, বলার মতন ভাষা নেই। তো আমাদের কাছে তো কোনো মেয়ে নিরাশ হয়ে আসেনি। তো আপনার ক্ষেত্রে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আপনাকে কোনো মানুষ সাড়া দিচ্ছে না, যার কারণে আমরা বারবার আপনার কাছে ভিডিও করতে আসতে হচ্ছে। তো আপু, আসলে একটু নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আমরা শুধু ভিডিও ছাড়বো, আমরা শুধুমাত্র ওছিলা। আমরা চাইবো আপনার এই ভিডিওটা যেন শেষ ভিডিও হয়ে যায়, ঠিক আছে? তো আপু, আসলে বর্তমানে কি অবস্থা, কিভাবে দিন কাটাচ্ছেন? কিভাবে আর এর আগের বার যে বলছিলাম সৎ মায়ের ঘর কেমন হয় হয়তো আপনাদের জানা নেই, কিন্তু আমার জানা আছে। তো উপরালা যেমন করে নিচ্ছে তেমনই যাচ্ছে, তবে ভালো আছি। সব মিলে ইনশাআল্লাহ আল্লাহর পর ভর করে ভালো আছেন মোটামুটি। তো আপু, আসলে আপনি কেমন স্বামী চাচ্ছেন? আমি কেমন স্বামী আমি চাচ্ছি, হেজুলকাল একটু 30-35 বছর বয়স হলে আমার সমস্যা নেই। এমনকি অনেকে আছে দেখা যায় যে বউ চলে গেছে, বউ মারা গেছে, তাদেরকেও বিয়ে করতে আমি রাজি আছি। আবার এমন আছে দেখা যায় যে বউ অসুস্থ থাকে, বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য বিয়ের দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বিয়ে করব, কারণ আমি শুধু একটু ভালো থাকতে চাই। আমার টাকা পয়সা ধন সম্পদের প্রতি লোভ নেই। শুধু যে সৎ মায়ের ঘরে 3 বেলা 3 মুঠো খেতে গেলে যে কথাগুলো শুনতে হয়, যাতে খাওয়ারের কথাটা বেড়া শোনা না লাগে, এই জন্য আমি বিয়ে করতে রাজি। আমার মনে হয় আপনি অত্যাধিক সুন্দর একটা মানুষ, তো এই জন্য হয়তো বা প্রবাসী ভাইরা ভয় পাচ্ছে যে এত সুন্দর মানুষ, হয়তো আমার চেহারা খারাপ, এই জন্য হয়তো আপনাকে নক করছে না যে আমার ঘরে থাকবে কি না। আপনি একটু খোলামেলা বলেন যে আসলে আপনি কেমন ভাবে জীবনযাপন করবেন, একটা বয়স্ক মানুষের ঘরে গেলে কিভাবে দিন কাটাবেন, কেমন তার আচরণটা হবে, এরকম একটু খোলামেলা আপনি বলে দেন। সি সি ভাইয়া, উপর আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু মানুষের ফেসের উপরে কিন্তু সৌন্দর্য পরিচয় হয় না, মানুষের মনের উপরে পরিচয় হয়। বুঝছেন? তো আমার উপরের ফেস দেখে যে আমি যে সুন্দর তা না, আবার আমার ফেস খারাপ জন্য যে আমি ভালো খারাপ তা না কিন্তু। তো আমি শুধু একটা ভালো মনের মানুষ চাই, সে যেমনই দেখতে কেন না হোক। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপুটির কথাটা শুনলেন। সেটা 2-4-5 মিনিটে মানুষের জীবনের গল্প বলে শেষ করা যায় না। তো আমরা স্কিপ বাড়াতে চাচ্ছি না, এখানেই শেষ করব। তো আপুটির তো কোনো পার্সোনাল ফোন নেই, তাই না? না ভাইয়া, পার্সোনাল ফোন নেই। সুপ্রিয় দর্শক, শুনতে পারলেন, আপুটির কোনো পার্সোনাল ফোন নেই। আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনের উপর দেওয়া থাকবে। দয়া করে কেউ ভিডিও ফোন দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও ফোন দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।